Hey everyone, this is your host and host Keshav Gun after a long time back. অনেকদিন পর আবার একটা আনবক্সিং. I am so much excited. Due to some reason আমি সুইচ করছি 4G থেকে 5G তে. এর আগের ভিডিওটা যদি না দেখে থাকো, আমি যে ফোনটা নিয়েছিলাম এই বছরের জানুয়ারি মাসে, প্রায় 9 মাস 10 মাস আগে, সেই ফোনটাকে এক্সচেঞ্জ করার এক সুযোগ পেয়ে গেছি ডেফিনেটলি ফ্লিপকার্ট থেকে, কারণ ফ্লিপকার্ট এমন একটা জায়গা যেখানে সস্তায় পুষ্টিকর খাদ্য পাওয়া যায়. তো আমি যে ফোনটা নিয়ে আসতে চলেছি সেই ফোনটার মধ্যে আনবক্সিং করার কিচ্ছু নেই, কারণ জানো কি হয়, ফ্লিপকার্ট ব্যবহার করার ক্ষেত্রে তারা ওপেন বক্স ডেলিভারি করে. একটা ভালো অফার পেয়েছে এখন ইদানিং এন্ড অফ সেলে যে অফারটা চলছে, মোটো G54 5G, যেটা 8GB 128GB ভেরিয়েন্টে. ডায়মেনসিটি হচ্ছে মিডিয়াটেকে 7020 6 ন্যানোমিটার প্রসেসর, 6000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, এবং আমার মনে হয় 6000-এর ব্যাটারি আমি খুঁজছিলাম, এবং আজকের ডেটের 5G, কারণ আমার পুরোনো ফোনটায় কোনো সমস্যা নেই, কোনো ক্র্যাক নেই, কোনো ডিফেক্ট নেই, কিচ্ছু নেই. তার জন্য যে দামটা দেওয়া হয়েছিল সেই দামটাই পেয়েছি. কত দিয়ে পেয়েছি সেটা আমি স্ক্রিনশটের মাধ্যম দিয়ে দেখাচ্ছি. এই ফোনের কথা আমি বলছি, এই ভেরিয়েন্টটার দাম এই দেখো, আমার পুরোনো ফোনের মডেল নাম্বারটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ আশা করছি. G32 5450 টাকা, দেখতে পাচ্ছ. অর্ডার ডিটেলস এখানে, দাম রয়েছে, অফার রয়েছে এখানে, কি অফার রয়েছে, মোটোরোলা ফোন. আচ্ছা, স্পটিফাই 12 মাসে 699 টাকা. কেউ যদি চাও কুপন কোডটা নিতে পারো. হ্যাঁ, 10 তারিখে অর্ডার করেছি, 10 তারিখে ডিসপ্যাচ হয়েছে, 11 তারিখে ডেলিভারি দিয়ে দিয়েছে আজকে. এখন তুমি যে আমার ভোকালটা শুনতে পাচ্ছ সেটা আমার ইন্টারনাল মাইক, মানে মোটো G54 তার ইন্টারনাল মাইকের ভিডিও. ফ্রন্ট ক্যামেরা থেকে শ্যুট করছি, 1080pতেই শ্যুট হচ্ছে আই থিঙ্ক. চলো ব্যাক ক্যামেরা দেখায়. ব্যাক ক্যামেরা থেকে শ্যুট হচ্ছে, 30 FPS এ রয়েছে এটা, 1080p রেজুলেশন. ভিডিওটা 60 FPS এ হচ্ছে, খুব স্মুথ. এবং এটাতে বলছে নাকি এটাতে ছবির কোয়ালিটি তো ডেফিনেটলি ভালোই মনে হচ্ছে, কিন্তু 60 FPS, এতক্ষণ 30 FPS হচ্ছিল, এটা 60 FPS এ. তো বেসিক্যালি ফোনটা আমি আনবক্সিং করতে পারিনি, যেহেতু সবাই আমরা জানি যে আনবক্সিং ফ্লিপকার্টের লোকেরাই করে দেয়, এবং যেহেতু একটু সময় সাপেক্ষ, কারণ পুরনো ফোনটা হাতে নিয়ে সেটাকে কোনো রকম কোনো স্ক্র্যাচ আছে কিনা দেখবে. একটা প্রবাদ চালু আছে ইউটিউবের প্রচুর ভিডিওতে, ইভেন হয়তো তুমিও দেখেছো, যে ফ্লিপকার্টের লোকেরা এক্সট্রা পয়সা চায় ফোনের, পুরোনো ফোনটার অ্যাকচুয়াল দামটা দেওয়ার জন্য. আমার সাথে এরকম কিছু হয়নি, অবশ্য সন্ধ্যাবেলায় তারা এসেছিল, আফটার অল ফোনটা পেয়ে গেছে 8747 টাকা. আর পুরোনো ফোনটার দাম আমি কিনেছিলাম 9800-9700 টাকা দিয়ে, 5500 টাকা পুরোনো ফোনটার দাম পেয়েছি. মানে প্রায় 1 বছর ইউজ করার পরে 5500 টাকা দাম পাওয়া মানে বিশাল ব্যাপার. 4GB 64GB G32 যে ফোনটা দিয়ে এর আগে শ্যুট করতাম, কিন্তু এখন বর্তমানে আমি শ্যুট করছি ওয়েবক্যাম দিয়ে, আমার Lenovo FHD 300 দিয়ে, যেটা লিঙ্কও তুমি পেয়ে যাবে, যে আগের ভিডিওটা আমি আনবক্সিং করেছিলাম. এবং এই ফোনটা একই সাইজ, শুধুমাত্র একটা ক্যামেরাতে কম আছে, কারণ এই যে নিচের ক্যামেরাটা আছে OIS সেন্সার, যেটা 8 মেগাপিক্সেলের, ওপরেরটা হচ্ছে 50 মেগাপিক্সেল. OIS একটা নতুন ফিচার, যার মাধ্যমে ক্যামেরা কোয়ালিটি এনহ্যান্স করবে কিছু নতুন ফিচার্সের মাধ্যম দিয়ে. কিছু ফিচার্স এখানে তুলে দিয়েছে. এখন পুরোনো ফোনটা যে কিছু ফিচার্স ছিল যেগুলো এই ফোনটায় নেই, পুরোনোটা Android 12 ছিল, এটা Android 13, এবং গেস্টার সবই সাপোর্ট করে, দেখবে. এবার হবে ড্রপ টেস্ট. না, ফোনটা এখনো পর্যন্ত কিছু হয়নি, সমস্ত কিছু কাজ করছে. কই রে, কাজ করছে না? হ্যাঁ, কাজ করছে. 120 হার্জ, অনেকে বলছে 90 হার্জ, না, এটা 120 হার্জের ডিসপ্লে, যেটা অটো মোডে করা আছে. দেখতে পাচ্ছ কিনা জানি না কতটা, দারুণ স্মুথ. কী খুলে গেল জানি না, এখানে কী সব খুলে গেছে. দারুণ, মানে নো ডাউট এটা গ্রিন, এবং পেছনটা ম্যাট ফিনিশ হলে খুব ভালো হতো, হাতে গ্রিপটা ভালো থাকতো. এটা একটু গ্লসি টাইপের, দেখে কাঁচের মতন লাগবে. এবং যে কাভারটা দিয়েছে, কাভারটাতে যদি আমি পরিয়ে দিই, এরকম টাইপের কিছুটা লাগবে. রিফ্লেক্ট করছে আমি বুঝতে পারছি, লাইটটা খুব জোর, এবং এক্সপোজারের একটু প্রবলেম হচ্ছে জানি. আমি এবার কনক্লুশনে আসি, এই ফোনটা কাদের নেওয়া দরকার? যাদের কম পয়সার মধ্যে পুষ্টিকর খাবার দরকার, সো কল 5G ফোন দরকার, যার মধ্যে মোটামুটি 5G সমস্ত ব্যান্ডই সাপোর্ট করে, প্রসেসরটাও ভালো দরকার, র্যাম মোটামুটি 6GB 8GBর মধ্যে, এবং বাজেট ফ্রেন্ডলি. সব থেকে বড় কথা, এই ফোনটা নর্মাল দাম থাকে 16,000 টাকা, 8GB 128GB ভেরিয়েন্টটা, কিন্তু এই ফোনটার বর্তমান প্রাইস রয়েছে 13,999 টাকা. তুমি যদি ডাইরেক্ট কোনো রিপ্লেসমেন্ট ছাড়া কিনতে যাও, 13,999 টাকা. এটা কোনো পেড প্রমোশন নয়, তাই আমি কিনেছি, তার পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করছি. 128GB মনে হচ্ছে আমার মোর দেন এনাফ, কারণ আমি 64GB যেটা ইউজ করতাম তার তুলনায় এটা ডেফিনেটলি বেশি স্পেস পাওয়া যাবে. এবং এই ফোনটাতে কিছু ক্ষেত্রে একটু আমার অসুবিধা হচ্ছিলো, যেহেতু পুরোনো ফোনে সব কিছু ফরম্যাট করে নতুন ফোনে সুইচ করা, অনেক কিছু সেট আপ করার সময় অসুবিধা হচ্ছিলো, সবারই কম বেশি হয়.
যেহেতু ওটা অ্যান্ড্রয়েড 12 ছিল, এটা 13 ছিল, বিশেষ কিছু আপডেট হয়নি, 2-4টে আপডেড হয়েছে। ব্লোটওয়্যার নেই বললেই চলে এই ফোনটাতে, কিন্তু কিছু কিছু প্রিলোডেড অ্যাপস যেটা এর আগে আমি দেখিনি, যে মোটোরোলা যেটা মেড ইন ইউএসএ, মানে এটা মেড ইন ইন্ডিয়া, কিন্তু এই পার্টিকুলার মডেল দেখছি প্রিলোডেড অ্যাপস রয়েছে। এবং যেহেতু এটা 5G কানেক্টিভিটি, দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে 5G লেখা রয়েছে। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি সেই জিনিসগুলোই এখনো পর্যন্ত আনবক্সিং করি যেগুলো আমি নিজে ব্যবহার করি, লাইক এই চেয়ার, এই মাইক, এই কম্পিউটার, এই ল্যাপটপ, সমস্ত কিছু যেগুলো আমি নিজে ব্যবহার করি। এবং বিশেষ কিছু এর সাথে নেই, একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার মোটর ব্র্যান্ড থেকে, এর আগেও সেম ছিল। 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, তো একটু সময় লাগবে। এখনো পর্যন্ত 100% চার্জ হয়ে রয়েছে, এখনো পর্যন্ত ফুল শেষ করতে পারিনি। এবং ভয়েস কল, ভিডিও কল যা যা থাকে সব কিছুই রয়েছে। ওয়ার্থ ফর মানি আই থিঙ্ক। তুমি চাইলে কিনতে পারো। এখনো পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।